প্রথমেই সকলকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2024। সকলে নতুন বছরটা খুব আনন্দে কাটাও। আর আজকে আমি নতুন বছরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সেভাবে কোনো সেলিব্রেশন ছিল না। তো মামুনি আর আমি আজকে চলে এসেছি হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে। এই দক্ষিণেশ্বর থেকে মাত্র 3 মিনিটের দূরত্বে আদ্যাপীঠ মন্দিরে আমরা কিভাবে এলাম, আর এখানে এসে আমরা কি কি জায়গায় ঘুরলাম, কত ঠাকুর মন্দিরে ঘুরলাম, বা এখানে ভোগ প্রসাদ যে গ্রহণ করেছি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের প্রতিষ্ঠিত এই মন্দির আর কি কি আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর সমস্ত দর্শককে জানাই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমে এসে আমি প্রচুর ছবি তুলে নিয়েছি, সেটা তোমরা দেখলে অলরেডি। আমি সমস্ত জায়গাতে গিয়েই আগে আমার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ছবি। তো ভিডিওটা শুরু করি। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর কনকনে ঠান্ডা। আমি একটা নতুন স্কার্ফ নিয়েছি, মামুনি একটা নতুন চুড়িদার পরে নিয়েছে, কারণ মামুনির সাথে আমার ড্রেসের কালারটা ম্যাচিং হওয়ার ছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। আমি শ্রেয়া চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আফটার লং টাইম আজকে আমার মনে হলো যে মামুনিকে নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়লাম। মামুনি আর আমি, দেখো মামুনি আর আমি আজকে এসেছি আদ্যাপীঠ, অর্থাৎ আদ্যা মায়ের মন্দিরে। তো আদ্যা মায়ের মন্দিরে এসে এখানে একটু ঘোরাঘুরি করলাম, তারপর আমি ব্লগটা স্টার্ট করেছি। আর এতদিন আমি ব্লগে আসতে পারিনি, কেন কি কারণ সেই সব নিয়ে আরও অন্য একটি ব্লগে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু আজকে জাস্ট এখানে আদ্যাপীঠের মন্দিরটা আমরা ঘুরে দেখব, কিভাবে বাড়ি থেকে এলাম। এখানে ভোগের কুপন কেটে নিয়েছি সকাল সকাল এসে, তো সেগুলো কিভাবে করলাম, আর এখানে মন্দিরে কোথায় কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক রকম ঠাকুরের মন্দির আছে, সেগুলোও তোমাদের ঘুরিয়ে দেখাবো। যেমন আমার পিছনে এখানে এখন দেখতে পাচ্ছ যে মন্দিরটায় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এবং বাকি পুরো মন্দিরটা দুর্গা মাতা মন্দির আছে, তারপর শিব ঠাকুরের মন্দির আছে, বিভিন্ন মন্দির আছে। সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি এখানে কিভাবে এলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আমি ফার্স্ট টাইম এখানে আসছি আদ্যাপীঠ মন্দিরে। তো ফার্স্ট টাইম এসে আমার কেমন লাগছে সেটাও তোমাদেরকে বলবো। এখানে এত মানে অনেক ভিড় ছিল আশেপাশে, আর সব মানুষজন এমনভাবে দেখছিল, তো আমাকে এইভাবে ভিডিওটা করতে হয়েছে, যার জন্য কথাটাও আমার সেভাবে পরিষ্কারভাবে আসেনি। তো আবার আমাকে বাড়িতে এসে মানে ভয়েস দিতে হচ্ছে। তো এখানে আমি ফার্স্ট এসছি হচ্ছে, আমার বাড়ি থেকে আসতে গেলে প্রথমে বাসে করে আসতে হয়। তোমরা ট্রেনে করে হোক, বাসে করে, বা যার বাড়ি থেকে যেভাবে সহজ হবে সেইভাবে তোমরা দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের সামনে আসবে। তো স্কাই ওয়াকের ওইখানে এসে স্কাই ওয়াকের নিচে থেকে অনেক অটো যাচ্ছে, যেটা হচ্ছে ডাইরেক্ট আদ্যাপীঠ মন্দিরের সামনে নিয়ে যাবে। ওখান থেকে 3 মিনিট টাইম লাগে আদ্যাপীঠ মন্দিরে আসতে, মানে দক্ষিণেশ্বর থেকে 3 মিনিট মতো টাইম লাগবে অটো করে আসতে। তো এভাবেই এসেছি। অটো থেকে নেমেই এখানে রাধাকৃষ্ণের মন্দির, এই রাধাকৃষ্ণের মন্দিরের গায়ে রাস্তা দিয়ে 2 মিনিট গেলেই আদ্যাপীঠ মন্দির। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি এখন আদ্যাপীঠ মন্দিরের সামনে। আদ্যাপীঠ মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো সামনেই দেখছো বিরাট একটি স্বামীজির মূর্তি আছে। মন্দিরের অপোজিটে অনেক ডালা বিক্রি হচ্ছে, এখান থেকে ডালা কিনে তোমরা পূজা দিতে পারো মন্দিরের ভিতরে। এবার মন্দির থেকে ঢুকেই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমি এসেছি। তো সামনে এসে এখানে তোমরা দেখতে পাবে একটি বিরাট শিবলিঙ্গ, শিব ঠাকুর। আর তোমাদেরকে আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি পূজা দিতে পারলাম না, কারণ আমাদের এই বছর পূজা দিতে নেই। আমার ঠাকুমা যেহেতু মারা গেছেন, তো 1 বছরের একটি নিয়ম পালন করতে হবে, তো সেই জন্য আমি পূজা দিতে পারলাম না। এখানে দেখছো এখানেও একটি শিব ঠাকুরের মন্দির আছে, এবং এখানে গাছ আছে। তো মোটামুটি মন্দিরটা আমি আর মামুনি ঘুরে দেখে ফেলেছি অলরেডি অনেকটাই। এই দেখো মন্দিরের যে গর্ভগৃহ, আসল মন্দিরটি এইটা। তো কিছুক্ষণ পর এখানে আরতি বা পূজা শুরু হবে, সেই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। বাকি মন্দিরটা ঘুরে দেখাই। দেখো আমি এখানে এখন চলে এসেছি, যেটা তোমরা ফার্স্টে আমি তোমাদের বলছিলাম যে এখানে মা কালীর মন্দির আছে, তারপর শিবলিঙ্গের 4টি মন্দির দ্বারা এই মন্দিরটি ঘেরা আছে। মাঝখানে আরও আছে জগন্নাথের মন্দির, এটা হচ্ছে ত্রম্বকেশ্বর মহাদেবের মন্দির এখানে আছে। তো এই দেখো যে জগন্নাথের কথা বলছিলাম আমি, এখানে জগন্নাথের মন্দিরটিও খুব বড়োভাবে আছে। আর এ দেখো উপরে লেখা আছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির।
এটি দুর্গা মাতার মন্দির আছে এখানে, আবার লোকনাথের ছবি আছে, অন্নদা ঠাকুরের ছবিও আছে। দেখো একদম যে সামনের যে শিবের মন্দির দেখালাম সেইখান থেকে এই ভিউটা কিন্তু আসছে গর্ভগৃহের। তো আমাদের তো পুজো দিতে নেই, কারণ তোমরা জানো আমার ঠাকুমা মারা গেছে, সেই শর্তে আমাদের 1 বছর ওটা পালন করতে হবে, ওষুধ যেটাকে বলে, সেটা এখন আমাদের পুজো দিতে নেই। সো আমরা মন্দিরের অপোজিটে একটা চায়ের দোকানে এসেছি, হালকা করে একটু টিফিন করে নেবো, কারণ আমরা টিফিন করে মামুনি আমি কেউই বাড়ি থেকে বেরোইনি, টিফিন করে নেবো। আর জাস্ট গ্রিন টি খেয়ে বেরিয়ে পড়েছিলাম, এবার টিফিনটা করে নিই আর তারপর মন্দিরটা ঘুরবো। ছবি তো তুলেছি 1-2টা, আরও তোলার বাকি আছে, রিলস বানানোর ইচ্ছা আছে, দেখি কতটা টাইম হয়। ফাইনালি প্রচণ্ড খিদের হাত থেকে মুক্তি পাবো মনে হচ্ছে। এখন হিঙের কচুরি আর ছোলার ডাল, আই থিঙ্ক এইটা, হ্যাঁ ছোলার ডাল এসে গেছে, কারণ এখানে সব কিছু নিরামিষই তৈরি হয়। তো আমি টেস্ট করে বলছি, মোটামুটি ভালোই এখানের খাবার। তো আমরা আবার মন্দিরে ব্যাক করলাম, আর এই জায়গাটা হচ্ছে বসার জন্য, এখান থেকে তোমরা ডাইরেক্ট গর্ভগৃহের আরতি দেখতে পাবে। দেখো আমি অলরেডি ওই জায়গাটা যেখানে সিঁড়ি ছিল ওখান দিয়ে উঠে এসেছি। তোমাদের আদ্যা মায়ের মূর্তিটি দেখাবো ভালোভাবে, যেখানে উপরে রাধাকৃষ্ণ আছেন এবং নিচে আছেন শ্রী রামকৃষ্ণদেবের ছবি। গর্ভগৃহ যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে সাইড থেকে, মানে নেমে এসে এখানে নিচে থেকে সাইড থেকে ভিডিওটি করছি। এখানে মায়ের এবার মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে, কারণ এখানে মাকে মনে হয় বস্ত্র পরানো হবে, সেরকমই দেখা যাচ্ছে। তো এখানে সমস্ত গর্ভগৃহের আসল দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এরপরে হচ্ছে আমরা খেতে যাব, এখানে মায়ের ভোগ প্রসাদ খেতে যাব। সকালে এসেই কুপন কেটে নিয়েছিলাম। দেখো ফাইনালি এখানে কুপনটা হাতে দিয়ে তো আমাদের এখানে খেতে ঢুকতে হচ্ছে। ভোগ প্রসাদ যেখানে খাওয়ানো হয়, এই ভিতরেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। দেখো এখানে কত সিট, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভোগ প্রসাদ খেতে আসেন। তো মামুনি আর আমি এরকম একটা সিট খুঁজে বসে গেলাম। আর ফার্স্টেই এখানে দিয়েছে বাসন্তী পোলাও আর কুমড়োলি। এটা জাস্ট অসাধারণ খেতে ছিল, মানে জাজ করা উচিত নয়, কিন্তু ভগবানের প্রসাদ। তবুও আমি তোমাদেরকে বলার জন্য বলছি যে খাবারগুলো সত্যি খুব অসাধারণ খেতে ছিল। আর এখানে তোমরা মানে 60 টাকার বিনিময়ে কুপন কাটলে এই খাবারগুলো পেয়ে যেতে পারো, অনলি 60। আর যদি বাচ্চা থাকে, মানে তোমাদের 7 বছরের নিচে, 7 বছর বা 5 বছর আমি যেটা শুনলাম, তার নিচে বয়স হলে তার জন্য 30 টাকা লাগবে। তো এখানে খাওয়ার থেকে বেরিয়ে এসেই, মায়ের ভোগ প্রসাদ খেয়ে বেরিয়ে এসেই এই দাদুকে দেখতে পেয়েছি। এখানে ইনি 10 টাকা করে মায়ের বই বিক্রি করছেন, যেখানে মন্দিরের সমস্ত কাহিনী লেখা আছে। তো আমরাও একটি কিনলাম। তো আমি ভিডিওটা এন্ড করতে পারিনি ওইখান থেকে, তো বাড়িতে এসে আমাকে ভিডিওটা এন্ড করতে হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আমার ভিডিওটা আমি কবে বানিয়েছিলাম আর আমি আপলোড করব মানে জাস্ট রিসেন্ট, এখন শেয়ার করছি। আমি ভিডিওটা হয়তো আপলোড করব কালকে। তো আজকে আমি 10th জানুয়ারি গিয়েছিলাম মামুনি আর আমি। তো ভিডিওটা সেদিনকের করার, আজকে হচ্ছে 21 জানুয়ারি 2024। আর আমি আজকে ব্লগটা এন্ড করছি, আর কালকে হয়তো আমি আপলোড করেও দেবো। হ্যাঁ আমি গ্লোভস পরে আছি, ঘরের মধ্যে আমি গ্লোভস পরে আছি, কারণ আমার ভীষণ 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 ঠান্ডা লাগছে। হঠাৎ করে এতটা শীত কাতুরে কেন হয়ে গেছে আমি জানি না, আমি নিজেও বুঝতে পারছি না যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই ব্যাপারটা আমার মধ্যে ছিল না। ঘর থেকে আবার আমি বেরিয়ে এলাম, বাইরে চলে এসেছি। তো যেটা বলছিলাম, আমার এই সাইডে আবার লাইটটা কম লাগছে, হ্যাঁ এবার ঠিকঠাক আছে। তো আমার এতটা আমি শীতকাতুরে টাইপের ছিলাম না। জাস্ট নাও আই এম 20 years old, অ্যান্ড আমি যখন 16 to 18 years old আমি এতটা শীতকাতুরে টাইপের ছিলাম না। এখন বেশি বেশি ঠান্ডা লাগছে আমার, কেন বুঝতে পারছি না। এখন একটুখানিও ঠান্ডা সহ্য করতে পারছি না, তার জন্য আমার প্রতিদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে। রোজ আমি ভেবে শুই যে আজকে তাড়াতাড়ি উঠবো, আজকে তাড়াতাড়ি উঠবো, কিন্তু রোজ আমি লেট করে ফেলি। আর এখন সমস্ত জানলা বন্ধ, তাও আমি ঘরে বাইরে এরকম করছি, হাঁটাচলা করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আর ভীষণ ঠান্ডা লাগছে আমার, অবস্থা দেখে বুঝতেই পারছো। আর ঘুমও পাচ্ছে একটুতেই। তাড়াতাড়ি সকালে, মানে সকালে তাড়াতাড়ি উঠছি বলা ভুল, আমি রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো 11টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ছি, তাও আমার সকালে উঠতে সকাল 9টা বেজে যাচ্ছে।
আমি বুঝতে পারছি না। আর এই ঠান্ডাটা মানে আমি ছোটো থেকে আমার ঠান্ডা প্রচুর প্রিয়, মানে উইন্টার টাইম আমার সব থেকে ফেভারিট। গরম আমার অত পছন্দ নয়, গরম সব থেকে খারাপ লাগে আমার বর্ষাকালটা, বিচ্ছিরি একটা বৃষ্টি হয় আর মানে বৃষ্টি কাদা ওইগুলো মানে আমার গা ঘিন করে, বাজে, খুব বাজে লাগে। সো উইন্টারটা আমার খুব 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 ফেভারিট জিনিস। ওই যে ভোরের বেলা কুয়াশাটা দেখার জন্য আমি ছোটো থেকে মানে ওরকম অনেক কিছু আমার মুমেন্ট আছে, স্মৃতি আছে কুয়াশার সাথে, ঠান্ডার সাথে। আর ভোরবেলা কুয়াশাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর সন্ধেবেলা হচ্ছে ছাদে উঠে দাঁড়িয়ে থাকি, কারণ ওই অন্ধকারের মধ্যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতাম আমি ছোটোবেলা থেকেই ছাদে উঠে। ছোটোবেলা মানে যখন জ্ঞান হয়নি তখন না, মোটামুটি 15 ইয়ার্স ওল্ড। তো তখন থেকে আমি হ্যাঁ যখন আমার 15 বছর বয়স তখন থেকে আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতাম অন্ধকারের মধ্যে, যে কখন হচ্ছে মানে নভেম্বরে তো সবে সবে ঠান্ডা পড়ে, খুব অল্পই ঠান্ডা থাকে তখন। তো আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে কখন ওই যে মুখ দিয়ে কথা বলে একটা স্মোকের মতো আসে না, তো ওই স্মোকের মতো ধোঁয়া আসে, সো ওই ধোঁয়াটা আমি ফিল করতাম। আমার ভীষণ পছন্দের টাইম হচ্ছে শীতকাল, কিন্তু হঠাৎ করে জানি না যত বড় হচ্ছি কেন শীতটা আমার এত শীত কাতুরে হয়ে যাচ্ছি, শরীর খারাপ হয় আমার শীতে, শীত মানেই শরীর খারাপ হয় আমার। তবে এই বছরে একটু কম আছে আই থিঙ্ক, কারণ একটু বেশি নিজেকে দেখভাল করছি, নিজেকে খুব খেয়াল রাখছি নিজের, ওই জন্য হয়তো জাস্ট জোকস। আমি কোনোদিন নিজের খেয়াল রাখতে পারি না, ওটা মামুনিই রাখে, আমার কিছু বলার নেই, মানে এটা বললে অপমানিত বোধ করবো আমি নিজের উপর। সো আমি আর বেশি কিছু বললাম না এই ব্লগটাতে। আর নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেন কেন একদিন ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কেন আরও ভিডিও নিয়ে আসতে পারলাম না। হ্যাঁ আমি ঠিকই ছিলাম, অনেক জায়গায় গেছি, অনেক কিছু ভিডিও করার মতো ছিল, আমি ভাবছিলাম এই ভিডিও করব এই ভিডিও করব, কিন্তু আমার করে হওয়া কী সব বলছি ভুলভাল, করে হয়ে ওঠা হয়নি। তো ফাইনালি আমি এই মন্দিরে গিয়ে মামুনির সাথে ব্লগটা কন্টিনিউ করতে পেরেছি। অ্যান্ড আমি এই ভিডিওটাতে আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটি থেকে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। আর টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আমি পরের ব্লগে অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমি কেন এতদিন ভিডিও বা ব্লগ কন্টিনিউ করতে পারছি না। ঘুম পাচ্ছে, একটা বিচ্ছিরি ঠান্ডা লাগছে, মাথা যন্ত্রণা করছে, আমি কথা বলতে পারছি না। টাটা।